Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত চমৎকার এবং ফ্যান্টাস্টিক লিসন নিয়ে আলোচনা করব। সেই ফ্যান্টাস্টিক সেই ইন্টারেস্টিং টপিকসটা কি, সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টিপস উইদাউট ক্লু হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার সো ইজিলি। আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে যে গ্যাপ ফিলিং যখন আমরা পূরণ করতে যাই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে উইদাউট ক্লু দেওয়া থাকে না, তাহলে সেটা আমরা কীভাবে সেটা আমরা সলভ করতে পারবো। আজকের ভিডিও থেকে আমরা চমৎকারভাবে সেই বিষয়টি জানবো। আর তোমরা অবশ্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, বিষয়টি টানাটানি বা স্কিপ না করে। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাওয়া তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বুক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং সুপার টিপস or tricks without clue how to solve, how to use in English grammar. So start. হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলেছিলাম কি যে গ্যাপ ফিলিং সুপার টিপস উইদাউট ক্লুস হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার ইজিলি। আমাদের ধারাবাহিক ক্লাস সেটা কি হচ্ছে 138 অর্থাৎ 138তম ভিডিওটি। আর এই ভিডিওটা বিশেষ করে তোমরা যারা টিএসসি, এসএসসি, এইচএসসি, আলিম 6 থেকে 12 ক্লাসে রয়েছে 2024 সাল অর্থাৎ 2024, অর্থাৎ আমরা জানি বন্ধুরা সেটি 2023 সালে পরীক্ষা শেষ হয়ে গেছে। এবারে তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে যে কোনো জব অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা কি, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন। আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবো কীভাবে হাউ টু ইউজ প্রিপোজিশন ফর গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কীভাবে আমরা ইউজ করতে পারি সেটি জানতে পারবো। হাউ টু ইউজ আর্টিকেল আমরা জানি বন্ধুরা এই অ্যান্দিকে আর্টিকেল বলে, সেইভাবে কীভাবে ইউজ করবো আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি জানতে পারবো। হাউ টু অ্যাপ্লাই কি প্রিপোজিশনাল ফ্রেজ কীভাবে ইউজ করা যায় সেটিও আমরা জানতে পারবো। আর হাউ টু ইউজ সিম্পল প্রিপোজিশন অর্থাৎ সিম্পল প্রিপোজিশন কীভাবে ইউজ করা যায় সেটি জানতে পারবো। হাউ টু ইউজ কি ইনডিফিনাইট আর্টিকেল এন কীভাবে আমরা ইউজ করবো সেটা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানবো। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে ততক্ষণ। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটি প্রথমে ড্যাশ রয়েছে অল ডাউট। এখানে বন্ধুরা তাহলে আমাদের এখানে কি দরকার, এডুকেশন ইজ ড্যাশ ব্যাকবোন ড্যাশ নেশন। তাহলে এই গ্যাপের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা এই প্রিপোজিশন আর্টিকেল কীভাবে ইউজ করি চলো এবার জানার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেখানে এবারে বায়োন্ড অল ডাউট অর্থাৎ ছন্দোতীতভাবে বলা যায় সেটা কি এডুকেশন ইজ, এখানে বন্ধুরা নির্দিষ্ট করে বোঝালে আমরা জানি বন্ধুরা সেটাকে দিয়ে হয়। তাহলে বায়োন্ড এডুকেশন ইজ দি ব্যাকবোন এখানে কি অফ এ নেশন। তাহলে একটা জাতির যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে এখানে কি হয় এ হয়। ওকে, তারপর আমরা বন্ধুরা ড্যাশ নেশন ক্যান রিচ। তাহলে একটি জাতি যদি বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে এ বসাতে পারি, এ নেশন ক্যান রিচ একটা জাতি পৌঁছাতে পারে, এখানে পিক মানে চূড়া। তাহলে নির্দিষ্ট করে বোঝালে আমরা জানি বন্ধু সেখানে কী বসে, এখানে দি বসে। তাহলে দি পিক অফ সাকসেস, তাহলে সাফল্যের চূড়ায় তারা কি করতে পারে পৌঁছাতে পারে একটা জাতি। কীভাবে পৌঁছাতে পারে এখানে আমরা যে বন্ধুরা সেটাকে জানি যে বাই ডিন্ট অফ অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ, বাই ডিন্ট অফ মেকিং অর্থাৎ কিসের মাধ্যমে, ইটস পিপুল ওয়েল এডুকেটেড তার লোকজনকে শিক্ষিত করার মাধ্যমে। সো ইট ইজ কম্পেয়ার, সুতরাং এর তুলনা করা হয় কিসের সাথে তুলনা করা হয় এখানে আমরা বন্ধুরা জানি বন্ধুরা টু লাইট মানে শিক্ষা আলোর সাথে তুলনা করা হয় এডুকেশনকে। হুইচ মানে কি যাহা কি করে রিমুভস দি ডার্কনেস অফ ইগনোরেন্স যেটা অজ্ঞতার অন্ধকার দূর করে। এবারে কি এভরি ওয়ান প্রত্যেকেরই কি টেক গ্রহণ করে অ্যান এডুকেটেড পার্সন একজন শিক্ষিত ব্যক্তিকে কী হিসাবে আমরা জানি বন্ধুরা এখানে প্রিপোজিশন হিসাবে
কনসিয়েন্স অফ এ কান্ট্রি, একটা দেশের কী হয়, যে একটা সচেতন ব্যক্তি হিসাবে গ্রহণ করা হয়। এবার কি, অ্যান আনএডুকেটেড ম্যান ক্যান নট, এবারে কপ এবারে উইথ, আমরা জানি বন্ধুরা তাল বজায় রাখা, কোপ উইথ তাল বজায় রাখা, উইথ চেঞ্জিং সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতির সাথে, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারে না একটা অশিক্ষিত লোক। এবারে দি রোল ফর মেকিং অল এডুকেটেড, অর্থাৎ সমস্ত শিক্ষিত ব্যক্তি দ্বারা শুড, তাদের উচিত কী করতে, কাম ইন ফোর্স, মানে কি ফোর্স। তাহলে আমাদের এই যে জনশক্তি রয়েছে, জনশক্তি থেকে এগিয়ে আসা উচিত কোন সময়, তাহলে সময় মতন। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সেটা কি, যে হাউ টু চেঞ্জ আর হাউ টু সলভ, অর্থাৎ গ্যাপ ফিলিং কীভাবে আমরা পূরণ করি। আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা সেটি চমৎকারভাবে বুঝতে পারছি, এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাও। সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করি। আর তোমরা যে কোনো পরীক্ষায় যাতে গ্যাপ ফিলিং পরে অর্থাৎ খুব ভালো ফলাফল করতে পারো, আজকের ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই ভেরি হেল্পফুল হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও। সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।